আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি ব্রুনাই থেকে বলছি। ব্রুনাইয়ের জুমার দিনে একটা মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম মাত্র। তো বের হয়ে একটা জিনিস আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে আজকে আমি ব্রুনাইতে এই মসজিদে প্রথম নামাজ পড়লাম, জুমার নামাজ। তো এইখানে এরা নামাজ পড়ে কিভাবে একটু অন্যরকম ভাবে, আমাদের বাংলাদেশে যেরকম পড়ে ওরকম না, একটু অন্যরকম। তারা হচ্ছে জুমার নামাজ ২ রেকাত, প্রথম রেখাত শেষ করে দ্বিতীয় রেখাত রুকুতে যাওয়ার পরে ওরা দাঁড়ায় মোনাজাত করে, ঠিক আছে? মোনাজাত করে তারপরে আবার সিজদায় যায়। আর আরেকটা জিনিস, আরেকটা খুব অদ্ভুত লাগছে, সূরা ফাতিহা শেষে ভীষণ জোরে আমিন বলে। মানে এত জোরে বলে, মানে একটা মানুষ নতুন গেলে আতঙ্ক হয়ে যাবে। তো আমাদের বাংলাদেশে তো এরকম নাই, আছে আহলে আহলে হাদিস যারা পালন করে আর কি, তারা এরকম করে, তাদের এখানে, আমাদের এখানে এসে করে না। আর এই ব্রুনাইতে এরকম দেখলাম। যাই হোক, তো আমার মসজিদ বা মসজিদের যে এইখানে লোকজন নামাজ পড়তে আসছে, এরা খুবই ভালো, অদ্ভুত, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন বাসার দিক যাচ্ছি। আরেকটা জিনিস, মনে করেন আমরা আমাদের যে বাসা থেকে এখানে প্রায় নর্মালি ১৫ থেকে ২০ মিনিট হাঁটতে হবে। ২০ মিনিট হাঁটার পরে আর কি মসজিদের কাছে আসতে পারছি। তা প্রথমবার আসছি, চিনি না, অনেক হাঁটাহাঁটি করা লাগছে, কোন দিকে, এদিকে না ওদিকে, মোটামুটি আর কি একটা কনফিউজে ছিলাম। তো দেখলাম হঠাৎ করে আমাদের এক বাংলাদেশি ভাই, সে মানে আসতেছে, তার জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি বাংলাদেশি? সে বললো যে হ্যাঁ ভাই আমি বাংলাদেশি। তো ভাই মসজিদ কোন দিকে? তো বললো যে এইদিকে। তো তার সাথে সে আগে পুরাতন, সে আগে পরে এই মসজিদে আসছে। তো তার সাথে আস্তে আস্তে হেঁটে আসছি। অনেক দূর, মসজিদটা অনেক দূরে। প্রিয় বন্ধুরা, ব্রুনাই সম্পর্কে যদি কোনো তথ্য এবং কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।